এবার আমরা দেখব বরিশাল বোর্ড 2023 এর কোশ্চেনটা। সো দেখো বরিশাল বোর্ড 2023 এ কি বলছে, প্রথম ক নাম্বারটা tan x ইকুয়াল টু যদি cot y ইকুয়াল টু যদি √3 হয় তাহলে cos অফ x প্লাস y এর মানটা বের করতে বলছে। দেখো তো কি করতে পারি কোশ্চেনটা দেখে, কিছু মনে পড়ছে কিনা বা কিছু করা যায় কিনা, চিন্তা ভাবনা আসছে কিনা। দেখো তো cos অফ x প্লাস y এর মানটা বের করতে বলছে, তাহলে আমি কোনোভাবে যদি x এর মান আর y এর মানটা যদি বের করতে পারি তাহলে ওখান থেকে ইজিলি আমি cos অফ x প্লাস y এর মানটা পেয়ে যাব। তাহলে আমার ফার্স্টে কাজ কি, x এর মান বের করা আর y এর মানটা বের করা। তার জন্য আমার কি দেওয়া আছে দেখো তো, tan x ইকুয়াল টু cot y ইকুয়াল টু √3, মানে আমি বলতে পারি কি tan x এর মানটাও √3, cot y এর মানটাও √3। বুঝছি? তাহলে দেখো তো কি লেখা যায়, tan x ইকুয়াল টু √3, তাহলে tan x ইকুয়াল টু √3 লেখা যায়। আবার কি লেখা যায়, cot y ইকুয়াল টু √3, তাহলে আবার কি লেখা যায়, cot y ইকুয়াল টু √3। এবার বলো তো tan কত ডিগ্রির মান √3, আগের ম্যাথে আমরা দেখছিলাম। সো সেখানে কি দেখছিলাম আগের ম্যাথটা, যে tan 60 ডিগ্রির মান কত, √3, মনে আছে? tan 30 এর মান কত দেখছিলাম, 1/√3। tan 45 এর মান কত ছিল, 1, আর tan 60 ডিগ্রির মান কত ছিল, √3। তাহলে √3 কতর মান, tan 60। তাহলে এখানে দেখো √3 পরিবর্তে আমি কি বসাইতে পারি, tan 60। তাহলে দেখো তো আমি x এর মান অলরেডি পেয়ে গেলাম, তাহলে x এর মান কত, 60 ডিগ্রি। বুঝতে পারছি? এবার এটা আসি, দেখো তো cot y এর মান √3। এবার বলো তো cot কত ডিগ্রির মান √3, cot এর মান যদি মনে না থাকে, কার মানটা মনে রাখতে বলছিলাম সবসময়, tan এর মানটা। সো sin cos tan এই তিনটা সবসময় মনে রাখতে হবে। এবার দেখো তো tan 30 এর মান কত, 1/√3। tan এর বিপরীত কি, cot। তাহলে বলো তো cot 30 এর মান কত হবে, এই 1/√3 কে উল্টিয়ে লিখবো, তাহলে উল্টিয়ে লিখলে কত হবে, লবে যাবে √3 আর হরে আসবে 1, তাহলে কি হবে √3/1, এটা মানেই তো √3। তাহলে বলো তো cot কত ডিগ্রি মান √3, cot 30 মান √3। বুঝছি? তাহলে দেখো এখানে কি লিখতে পারি, cot y ইকুয়াল টু cot 30 ডিগ্রি। তাহলে y এর মান কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে আমার x আর y এর মানটা বের করা দরকার ছিল, আমি x আর y এর মানটা বের করে ফেলছি। এবার দেখো তো কার মান বের করতে বলছে, cos অফ x প্লাস y। তাহলে আমার বের করতে বলছে প্রদত্ত রাশি কত আসছে, প্রদত্ত রাশি ইকুয়াল টু cos অফ x প্লাস y। এবার বলতো x এর মান কত, 60, আর y এর মান কত বলো তো, 30। তাহলে 60 আর 30 মানে কত, 90। এবার বলো তো cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান কত, 0। সো সবসময় তোমাদের sin cos tan এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই কয়টা মান অবশ্যই মনে রাখতে হবে, তাহলে ওইদিকে cot sec cosec-এর মানগুলো তোমরা বের করতে পারবা। সো বুঝতে পারছি ম্যাথটা আশা করি। সো দেখো এরপরে পরবর্তীতে খ নম্বরে কি বলছে, খ নম্বরে বলছে p² প্লাস p⁴ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে প্রমাণ করো p/q হোল টু দি পাওয়ার 4 মাইনাস p/q হোল স্কোয়ার ইকুয়াল টু 1। যেখানে p ইকুয়াল টু কি দেওয়া আছে, cos a, আর q ইকুয়াল টু দেওয়া আছে sin a। তাহলে দেখো তো আমি কি কি দেওয়া আছে একটু লিখে ফেলি। তাহলে দেওয়া আছে p² প্লাস p⁴ ইকুয়াল টু 1। তাহলে p² প্লাস p⁴ ইকুয়াল টু 1, যেখানে p ইকুয়াল টু কত, cos a। তাহলে দেখো তো কি লেখা যায়, cos স্কোয়ার a প্লাস p⁴ মানে কি, cos⁴a ইকুয়াল টু 1। এটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, তোমাকে প্রুফ করতে বলছে কি p/q হোল টু দি পাওয়ার 4 মাইনাস p/q হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো তো লেফট সাইডে কি দেওয়া, p/q হোল টু দি পাওয়ার 4 মাইনাস p/q হোল স্কোয়ার। তাহলে p মানে দেখো তো কি দেওয়া,
কস, তাহলে কি কস, কিউ মানে কি দেওয়া সাইন, তাহলে কজ এ ডিভাইড বাই সাইন এ, এর পাওয়ার কত 4 মাইনাস পি এর মান কত কজ এ, কিউ এর মান কত সাইন এ, এর হোল স্কোয়ার। সো এটা আমার প্রুফ করতে বলছে, কত প্রুফ করতে বলছে 1। তাহলে দেখো তো আমরা কীভাবে করতে পারি। আমার এই ডাটাটা দেওয়া আছে, এখান থেকে এইটার মান আমার 1 প্রুফ করতে বলছে। এটাকে একটু ভেঙে লিখি, দেখো তো কী লেখা যায়, cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ারে বাই sin স্কোয়ারে। এবার দেখো তো আমার এই মানটা ইউজ করতে হবে, দেখো তো আমি কোথাও ইউজ করতে পারছি কি না। cos স্কোয়ার প্লাস cos টু দি পাওয়ার 4 এরকম কোথাও কোনো ফর্মে আছে এখানে নাই, সো ইউজ করতে পারছি না। এবার দেখো এই টার্মটাকে আমি একটু ছোট করে নিতে পারি, ছোট টার্ম করে নিতে পারি কীভাবে দেখো তো। এইখানে cos স্কোয়ার আছে, এই cos স্কোয়ারটাকে আমি এই সাইডে পাঠিয়ে দিতে পারি, তাহলে এখানে cos স্কোয়ার কী আকারে আছে প্লাস, এই সাইডে গেলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো তো বাম সাইডে পড়ে থাকবে কি cos টু দি পাওয়ার 4a, আর cos স্কোয়ারকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কী হবে 1 মাইনাস cos স্কোয়ার। এবার বলো তো 1 মাইনাস cos স্কোয়ারে মানে কি সাইন স্কোয়ারে। কেন বলো তো, কারণ সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে মানেই তো 1, তাহলে 1 মাইনাস cos স্কোয়ারে, এই প্লাস cos স্কোয়ারকে যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে কী হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ারে, এটা মানেই কত সাইন স্কোয়ারে। তাহলে কি লেখা যায় দেখো তো, cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত সাইন স্কোয়ারে। বুঝছি, দেখো আমাদের এই বড় টার্মটা ছিল, এই জন্য আমি কোনো মান টান কিছু বসাতে পারছিলাম না, এই জন্য এটাকে ছোট করার জন্য আমি cos স্কোয়ারটাকে এই সাইডে পাঠিয়ে দিলাম, তারপর আমি এটাকে 1 মাইনাস cos স্কোয়ারের সূত্র লিখলাম কি সাইন স্কোয়ারে। এবার দেখো তো যেখানে cos টু দি পাওয়ার 4 থাকবে সেখানে আমি কি লিখতে পারবো সাইন স্কোয়ার, সো আমি সেটাই করবো। দেখো তাহলে এখানে দেখো cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারবো দেখো তো সাইন স্কোয়ার ডিভাইড বাই কত সাইন টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। তাহলে দেখো তো এখানে সাইন স্কোয়ারে আর সাইন টু দি পাওয়ার 4a কেটে কত থাকবে, উপরে সাইন আছে কয়টা 2টা, নিচে সাইন আছে কয়টা 4টা, তাহলে কেটে যে নিচে কয়টা সাইন স্কোয়ারে থাকবে 2টা সাইন স্কোয়ারে থাকবে, আর উপরে কত থাকবে শুধুমাত্র 1 মাইনাস cos স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। এবার দেখো তো কী করা যায়, লসাগু করে দেওয়া যায়, এখানেও সাইন স্কোয়ারে এখানেও সাইন স্কোয়ারে, তাহলে লসাগু কত হবে বলো তো সাইন স্কোয়ারে। তাহলে উপরে কি পড়ে থাকবে লবে 1 মাইনাস cos স্কোয়ার, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণ প্রায় হয়ে গেছে। 1 মাইনাস cos স্কোয়ারে মানে কি, একটু আগে দেখছিলাম এই cos স্কোয়ারকে যদি এই সাইডে পাঠাই দিই 1 মাইনাস cos স্কোয়ার মানে কি সাইন স্কোয়ারে, তাহলে 1 মাইনাস cos স্কোয়ারের পরিবর্তে আমি কি বসাইতে পারি সাইন স্কোয়ারে, নিচে কত সাইন স্কোয়ারে, তাহলে এটা কেটে যে কত থাকে 1। এইটাই দেখো আমাকে রাইট সাইডে প্রুফ করতে বলছিল। সো বুঝতে পারছি আশা করি। সো আমরা কী করলাম, আমাদের এই ডাটাটা দেওয়া ছিল, এই ডাটার থেকে এই মানটা আমি এখানে বসাইতে পারছিলাম না, এই জন্য এটাকে আমি ছোট করে নিলাম, এই জন্য এই cos স্কোয়ারকে আমি এই সাইডে পাঠাই দিচ্ছি, আর 1 মাইনাস cos স্কোয়ারে মানে কি লিখছি সাইন স্কোয়ারে, তারপর cos টু দি পাওয়ার 4a এর মানটা আমি এখানে বসিয়ে দিছি সাইন স্কোয়ারে, তারপর ক্যালকুলেশন করছি, কাটাকাটি হয়ে সেখানে 1 চলে আসছে। সো বুঝতে পারছি আশা করি। এবার আমরা গ নাম্বারটা একটু দেখি। দেখো গ নাম্বারে কি বলছে, পি মাইনাস কিউ ইকুয়াল টু √5 কিউ যদি হয় তাহলে প্রমাণ করো 4q প্লাস পি ইকুয়াল টু √5 পি, যেখানে পি ইকুয়াল টু কজ এ আর কিউ ইকুয়াল টু সাইন এ। তাহলে দেখো তো আমার কী দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু √5 কিউ, তাহলে পি এর মানটা কত কজ এ, কিউ এর মানটা কত সাইন এ, তাহলে এখানে একটু বসাই, তাহলে পি এর মানটা কজ এ, কিউ এর মানটা কত সাইন এ, ইকুয়াল টু কত হবে বলো তো
√5 সাইন। এটা তোমাকে দেওয়া আছে, সেখান থেকে তোমাকে প্রুফ করতে বলছে কি 4q + p = √5p, যেখানে p এর মানটা cos এ। তাহলে আমি এখানে যদি মানটা বসাই, q এর মানটা কত sin এ, তাহলে 4 × sin এ প্লাস cos এ, কারণ p এর মানটা cos এ, = √5 cos। এটা তোমাকে প্রুফ করতে বলছে, আর এটা তোমাকে উদ্দীপকে দেওয়া আছে। এবার দেখো তো এই প্রমাণ আর এই উদ্দীপকের দিকে একটু তাকাও তো, কোনো মিল খুঁজে পাও কিনা একটু ভালোভাবে দেখো, এইটার দিকে আর এটার দিকে দেখো তো কোনো মিল কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো তো তোমরা সেটা দেখতে পাও কিনা, কি বলো তো, প্রমাণের দিকে তাকাও তো। এখানে cos এ টার্মটা কয়বার আছে, 2 বার আছে, আর একটা cos এর সাথে রুট আছে, আর sin এ টার্মটা একা একা বসে আছে। তাহলে কি দেখলাম, cos এর টার্মটা 2 বার আছে, আর একটা cos এর টার্মের সাথে রুট আছে, আর sin এর টার্মটা একা একা বসে আছে। আর এখানে উদ্দীপকের দিকে তাকাও তো, তার উল্টা না, ওখানে cos এ 2 বার ছিল, এখানে দেখো sin এ 2 বার আছে, আর একটা sin এর সাথে রুট আছে, আর cos একা একা বসে আছে। তাহলে দেখো তো ওইটার উল্টা জিনিসটা তোমার উদ্দীপকে দেওয়া। বুঝতে পারছি, মিলটা খুঁজে পাইছি। এবার দেখো আমরা এটা কিভাবে সলভ করতে পারি। দেখো তো এখানে sin এটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিতে পারি, sin এগুলোকে এক সাইডে লিখতে পারি। তাহলে কি থাকে দেখো তো, √5 sin এ প্লাস sin এ। এবার দেখো তো আমি কি করতে পারি, এখান থেকে sin এটা কমন নিতে পারি। তাহলে sin এ যদি কমন নিই তাহলে কি থাকে দেখো তো, sin এ কমন নেওয়া মানে কি, sin এ দ্বারা ভাগ করা, তাহলে ভাগ করলে কত থাকবে √5, আর এখানে কত থাকবে +1। এবার দেখো আমি কি কাজটা করব, এবার যে কাজটা করব সেই কাজটা আমরা আগে এরকম সেম টাইপের একটা ম্যাথে করছিলাম। কি করছিলাম বলো তো, মনে পড়ছে কি করছিলাম, অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করছিলাম। এবার অনুবন্ধী জিনিসটা কি, অনুবন্ধী জিনিসটা হচ্ছে মনে করো a + b তোমার একটা দেওয়া আছে, তাহলে a + b এর অনুবন্ধীটা কত হবে বলো তো, a - b। তাহলে বিষয়টা কি, তোমার যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন, যদি প্লাস থাকে তুমি মাইনাস লিখে দিবা, যদি মাইনাস থাকে তাহলে প্লাস লিখে দিবা। তাহলে বলো তো a + b এর অনুবন্ধী কত, a - b। সেমভাবে a - b এর অনুবন্ধী কত, a + b, শুধু মাইনাসের জায়গায় প্লাস লিখে দিলাম। তাহলে বলো তো আমাকে √5 + 1 এর অনুবন্ধী কত বলো তো, শুধু মাঝখানে কি করব, প্লাসের জায়গায় কি লিখে দিব, মাইনাস লিখে দিব। তাহলে কত হবে √5 - 1। তাহলে এটা দ্বারা আমি উভয় পক্ষকে কি করব, গুণ করব। সরাসরি গুণ করি, তাহলে কত হবে √5 - 1 ইন্টু কত cos এ = কত হবে √5 - 1 ইন্টু √5 + 1 ইন্টু sin এ। সো এখানে ব্র্যাকেটে একটু লিখে দিবা, কি লিখে দিবা, উভয় পক্ষকে √5 - 1 দ্বারা গুণ করে। এবার দেখো গুণ করলে কি হবে, এই cos এ কে আমি গুণ করে দিতে পারি, cos এ আর √5 গুণ করলে কত হবে বলো তো, √5 cos, আর -1 আর cos এ গুণ করলে কত হবে বলো তো, -cos = এই সাইডে কি পড়ে থাকে দেখো তো, এটাকে মনে মনে তুমি যদি a চিন্তা করো, এটাকে মনে মনে তুমি যদি b চিন্তা করো, তাহলে দেখো তো কি ফর্ম আসে, a - b ইন্টু a + b। দেখো তো এই ফর্মটা আসছে কিনা, তাহলে কি a - b ইন্টু a + b, কার সূত্র বলো তো, a - b ইন্টু a + b, কার সূত্র, a² - b² এর সূত্র। তাহলে দেখো তো এটার পরিবর্তে আমরা a² - b² লিখতে পারি। তাহলে কি লেখা যাবে, a মানে কোনটা √5, তাহলে √5 এর স্কোয়ার মাইনাস b মানে কোনটা 1 এর স্কোয়ার,
বাট এইটুকু তো এটা আসলো, আর সাইনে পড়ে আসে, সাইন একে আমি লিখে দিলাম। তাহলে দেখো তো কী থাকে, √5 cos a মাইনাস cos a ইকুয়াল টু √5 এর স্কোয়ার যদি করো তাহলে কত হবে, 5 মাইনাস 1 ইন্টু কত, সাইন এ। তাহলে দেখো তো বাম সাইডে কী থাকে, √5 cos a মাইনাস cos a ইকুয়াল টু কত, 4 সাইন এ। সো দেখো আমাদের প্রমাণ প্রায় হয়ে গেছে, শুধু আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে কি ছিল, 4 সাইন এ প্লাস cos a। এবার এই মাইনাস cos এটাকে আমি এই সাইডে এনে নিতে পারি, তাহলে কী হবে, 4 সাইন এ প্লাস cos a ইকুয়াল টু দেখো সেই √5 cos a। আমার প্রুফ হয়ে গেছে। তাহলে আমি একটু সাজিয়ে লিখি, এটাকে এই সাইডে পাঠাই দিই। তাহলে কী থাকে দেখো তো, √5 cos a ইকুয়াল টু 4 সাইন এ প্লাস cos a। এবার এই টোটালটাকে ধরে এই সাইডে নিয়ে আসি, আর এটাকে ধরে এই সাইডে পাঠাই দিই। তাহলে কী থাকে দেখো তো, 4 সাইন এ প্লাস cos a ইকুয়াল টু কত, √5 cos। এবার মানটা একটু চেঞ্জ করে দিই, কারণ আমার আর কোশ্চেনে 4q প্লাস পি ইকুয়াল টু √5p এই ফর্মে আছে। তাহলে আমি cos এর পরিবর্তে পি লিখে দিতে পারি, আর সাইনের পরিবর্তে কিউ লিখে দিতে পারি। তাহলে দেখো সাইনের পরিবর্তে কী লিখবো, কিউ। তাহলে কি লিখবো, 4q। আর cos এর পরিবর্তে কি লিখবো, পি। তাহলে কি থাকবে, প্লাস পি ইকুয়াল টু কত হবে, √5 cos এর পরিবর্তে কি লিখবো, পি। তাহলে এইটাই তোমাকে প্রমাণ করতে বলছিল, 4q প্লাস পি ইকুয়াল টু √5p। সো বুঝতে পারছি আশা করি ম্যাথটা।